মুরব্বীরা 2001 সালেও আমি এমপি ইলেকশন করছিলাম, মনে আছে? আমাদের হাসান মাহমুদ রাজা ভাই জীবনে কোনোদিন রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করেন নাই, জীবনে কারো কাছে কোনোদিন ভোট চান নাই। কিন্তু আমি বাবুল, আমার জন্য হাসান মাহমুদ রাজা ভাই মেলান্দতে ভোট চাইছিলেন, মাদারগঞ্জের বালুজুরি হাই স্কুল মাঠে ভোট চাইছিলেন। আমি হাসান মাহমুদ রাজা ভাইকে আমি সম্মান দিতে পারি নাই, তার ইচ্ছা আমি রক্ষা করতে পারি নাই। আল্লাহ আমাকে খবর করেন নাই, সে কারণে হাসান মাহমুদ রাজা ভাই বড় বুক করে মেলান্দা হাই স্কুল মাঠে বালুজুরি হাই স্কুল মাঠে ভোট চাইলেন। আমি রাজা ভাইকে আমি আমার বিজয়ের সংবাদ আমি জানাইতে পারি নাই। আপনারা আশা করছিলেন পেলেনাকে আমি জয়ী হবো, জয়যুক্ত হবো, আমার দেওয়ার জিতবে আপনারা আশা করছিলেন। কিন্তু আল্লাহ পাক পেলেনাকে আমাকে তো কবুল করলেন না, আমি তো দিতে পারলাম না। আজকে 25 বছর পরে আমি আপনাদের সকলের সামনে তলায় আমি ওয়াদা করে বলতে চাই, রাজা ভাই আমার বক্তব্য শুনবেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাক যদি আমাকে আগামী ইলেকশনে 12 তারিখ এমপি নির্বাচিত করেন, আমি এমপি নির্বাচিত হয়ে আমি দুর্নীতি করব না ইনশাআল্লাহ। দুর্নীতির টাকা আমার এই হাত স্পর্শ করবে না, এটা হচ্ছে আমার ওয়াদা। আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আমি ক্ষমতায় বসে ক্ষমতার দাপট খাটাবো না। আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আমি কোনো অন্যায় করবো না, অবিচার করবো না, জুলুম করবো না, বেইনসাফি করবো না, অনৈতিক কর্মকাণ্ড করবো না, অসামাজিক কর্মকাণ্ড করবো না, এটা হচ্ছে আমার ওয়াদা। আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আমি মেলান্দটাকে আমি মাদক মুক্ত, নেশা মুক্ত আমি করতে চাই। আমি বাবুল এমপি হবো, আর মেলান্দতে নেশার কারবার হবে, মাদকের কারবার হবে। আমি বাবুল এইটা করতে দিব না। আমি বাবুল এমপি হবো, আর মেলান্দতের জোয়ার ভোট বসবে, মেলান্দতের জোয়ার আসর বসবে, ওই এমপি আমি বাবুল হইতে চাই না। কথা পরিষ্কার। মেলান্দকে মাদক মুক্ত করা, জোয়া মুক্ত করা, চাঁদা মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, লুটপাট মুক্ত করা, অন্যায় অবিচার জুলুমের কবল থেকে আমার মেলান্দবাসীকে হেফাজত করা, রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। আর আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন, আমি এমপি নির্বাচিত হয়ে মসজিদের কাজ করব। মসজিদ, আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আমি মাদ্রাসার কাজ করব, ঈদগাহের কাজ করব, এতিমখানা নির্লাপনের কাজ করব, গোরস্থানের কাজ করব, কাঁচা রাস্তা পাকা করব, ভাঙা রাস্তা মেরামত করব, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বিল্ডিং নাই, আমি বাবুল বিল্ডিং এর ব্যবস্থা করব। আমাদের মেলান্দতে হাসপাতাল আছে, হাসপাতাল কত শয্যা? 50 শয্যার। আচ্ছা, মাদারগঞ্জের হাসপাতাল কত শয্যা বলেন তো? হ্যাঁ, 100 শয্যা। 100 মাদারগঞ্জে হাসপাতাল যদি 100 শয্যা হয়, আমার মেলান্দতে কেন হাসপাতাল 50 শয্যা? কেন মেলান্দতে হাসপাতাল 100 শয্যা করা হয় নাই? এটা হচ্ছে আমার প্রধান প্রশ্ন, বড় প্রশ্ন। আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, মেলান্দ হাসপাতালে কিন্তু হাসান মাহমুদ রাজা ভাই কিন্তু আপনার অপারেশন থিয়েটার করে দিচ্ছেন। অপারেশন থিয়েটারে আপনার অপারেশন হয় কিনা, সার্জারি হয় কিনা আমি জানি না, কিন্তু মেলান্দতে 50 শয্যার হাসপাতালটাকে যে 100 শয্যায় উন্নীত করতে হবে, এবং ওই কাজটা যে আমি বাবুল এমপি হলে সবার আগে করব, এই নিয়ে আপনাদের মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত না। আমি এমপি হওয়ার আগে 2টা বড় কাজ করছিলাম, আপনাদের কি মনে আছে?
আন্তনগর ট্রেন একতা কে থামাইছিল? বাবুল থামাইছিল। আন্তনগর ট্রেন তিস্তা কে থামাইছিল? আমরা মেলান্দতে চইরা ঢাকা যাইতে পারি, ঢাকায় চইরা মেলান্দতে নাইমে মামা ভাগ্যে আসতে পারি, মামাঞ্চে আসতে পারি। এই কাজটা কে করছিল? বাবুল করছিল এমপি হওয়ার আগে। আর বাবুলকে যদি আল্লাহ এমপি বানায়, একটা কথা বলি, আমাকে আপনার একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা তারেক রহমান কি আপনাকে চেনে? আমি বললাম তারেক রহমান আমাকে চেনেন। বলে তো কতটা চেনেন? আমি বললাম ভালোই চেনেন, ভালোই জানেন উনি। বেগম খালেদা জিয়া আমাকে চিনতেন। উনি মেলান্দার বিরুদ্ধে হাইস্কুলে আসছিলেন না, বৃষ্টির মধ্যে মিটিং করছিলেন না, 17 বার আমার নাম উনি মুখে আনছিলেন, তাই না? বেগম খালেদা জিয়া আমাকে মহব্বত করতেন। আর জনাব তারেক রহমান উনি আমাকে পছন্দ করেন বলেই তো আমার হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন। মেলান্দা মাদারগঞ্জে ধানের শীষ উনি কাকে দিচ্ছেন? বাবুলকে দিচ্ছেন। উনি জানেন যে মেলান্দা মাদারগঞ্জের মানুষ বাবুলকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রায় এমপি বানায় ফেলাইছিল। ওইবার যদি আমাকে ধানের শীষটা দিত, তাহলে 2001 সনে আল্লাহ আমাকে এমপি বানাইতো। কথা ঠিক না? তাদের জনাব তারেক রহমান আমাকে চেনেন, আমাকে ভালো জানেন। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে যারা মন্ত্রী হবে এদের মধ্যে কোন কোন মন্ত্রী আপনাকে চেনে, যারা মন্ত্রী হবে, সম্ভাব্য মন্ত্রী? আমি বললাম সিনিয়র যারা মন্ত্রী হবে তারা সবাই আমাকে চেনে, জুনিয়র যারা মন্ত্রী হবে তারা সবাই আমাকে চেনে। এখন একজন ব্যক্তিকে যে আপনারা এমপি বানাবেন, দেশের প্রধানমন্ত্রী যদি তাকে না চিনে, যারা মন্ত্রী হবেন তারা যদি না চিনে, সরকারের সচিবরা তারা যদি তাকে না চিনে, তাহলে ওই এমপিকে দিয়ে কি এই মালাঞ্চার কোনো খেদমত সম্ভব? মা ভাগ্যের কোনো কাজ সম্ভব? মেলান্দের কোনো কাজ সম্ভব? মাথাগুলোর কোনো কাজ সম্ভব? সম্ভব না। আল্লাহ চাহে তো, আল্লাহর কাজ রহমতে আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে। জনাব তারেক রহমান আমাদের শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার পুত্র, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এবং জনাব তারেক রহমান আমাকে চেনেন, যারা মন্ত্রী হবেন তারা আমাকে জানেন, যারা সরকারের সচিব তারা আমাকে জানেন। আর সরকারের সচিব যাকে চেনে, সরকারের মন্ত্রীরা যাকে চেনে, সরকারের প্রধানমন্ত্রী যাকে জানে, তার পক্ষে কি মালাঞ্চার জন্যে, মহাবাহিনীর জন্যে, নয়নগরের জন্যে, মেলান্দার জন্যে, মাদারগঞ্জের জন্যে কাজ নিয়ে আসা, বরাদ্দ নিয়ে আসা, এটা কি কোনো কঠিন কাজ? এটা কোনো কঠিন কাজ না। আমি সেই কারণেই বলি, আপনারা যদি আমাকে ভোট দেন, আপনারা ভুল করবেন না, আপনারা ঠকবেন না, আপনারা ঠকবেন না, আপনারা ঠকবেন না। আমি বাবুল অর্থবিত্ত সম্পদের কাঙাল না, অর্থবিত্ত সম্পদের মালিক হওয়ার জন্য আমি এমপি হতে চাই না। মুরব্বীরা, এই যে অনেক মুরব্বীর সামনে বললাম, অনেক মা বোনের সামনে বললাম, ধন দৌলত অর্থ বৃত্তের মালিক আমি হতে চাই না। আমি চাই সম্মান, আমি চাই ইজ্জত। আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাকে সম্মান দাও, ইজ্জত দাও। আমি মানুষের কাছে চাই, মা বোনের কাছে চাই, আপনারা আমাকে সম্মান দেন, আমাকে ইজ্জত দেন। আল্লাহ পাকের ইশারা বলে, আল্লাহ ইশারা বলে আপনারা আমাকে সম্মান দেন, ইজ্জত দেন। আপনাদের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে আমি আপনাদের খেদমত করতে চাই। আপনাদের খেদমত করেই আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। দুনিয়াতে যখন আমি থাকবো না, তখন যেন আপনারা বলেন আমাদের এলাকায় একজন ভালো এমপি ছিল, আমাদের এলাকায় একজন সৎ মানুষ ছিল, আমাদের এলাকায় একজন যোগ্য প্রতিনিধি ছিল, আমাদের এলাকায় একজন যোগ্য ছেলে ছিল, একজন যোগ্য ভাই ছিল।
একজন যোগ্য এমপি ছিল, সৎ ছিল, অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই, অনৈতিক কাজ করে নাই, মাদক বন্ধ করছিল, জুয়া বন্ধ করছিল, দুর্নীতি বন্ধ করছিল, অরাজকতা বন্ধ করছিল এবং এবং একটা শান্তির পরিবেশ তৈরি করছিল। সেই কথাটা আপনারা যেন আমার মৃত্যুর পরে যারা বেঁচে থাকবেন তারা যেন বলেন আমি সেই কারণে কিন্তু রাজনীতি করি, সেই কারণেই আমি আপনার এমপি হইতে চাই, টাকা পয়সা বানানোর জন্য না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমাকে আর অর্থবিত্তের মালিক বানাইতে হবে না, আমাকে শুধু তুমি সম্মান দাও, আমাকে তুমি ইজ্জত দাও, আমি যেন দেশের খেদমত করতে পারি, জামালপুরের খেদমত করতে পারি, এই মেলান্ন এই মাদারগঞ্জের মানুষের খেদমত করতে পারি, আমি যেন মায়ের খেদমত করতে পারি, বোনের খেদমত করতে পারি, কৃষকের খেদমত করতে পারি, গরিব দুঃখী মানুষের খেদমত করতে পারি, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারি। আল্লাহ পাক তুমি আমাকে খেদমত করার জন্য আমাকে সম্মান দাও, আমাকে ইজ্জত দাও, আমাকে ভোট দাও, আমাকে এমপি বানাও। আমি খেদমত করে করে খেদমত করতে করতেই যেন আল্লাহ পাক এই দুনিয়া থেকে আমি বিদায় নিতে পারি, যেন আমার মৃত্যুর পরে একটা বড় জানাজা যেন আমি পাই। আমার শেষ কথা, জামালপুর জেলায় 5টা আসন, 5টা আসন না, জামালপুর 1 ব্রাহ্মণ বক্সিগঞ্জ, জামালপুর 2 ইসলামপুর, জামালপুর 4 সরিষাবাড়ি, জামালপুর 5 জামালপুর সদর। আমি একটা আহ্বান জানাবো আপনাদেরকে, একটা অনুরোধ করব। আচ্ছা আমি বাবু যদি ব্রাহ্মণ বক্সিগঞ্জের চাইতে বেশি ভোট পাই আমার সম্মান বাড়বে না? আমি যদি ইসলামপুরের চাইতে বেশি ভোট পাই আমার সম্মান বাড়বে না? আমি যদি সরিষাবাড়ি আর জামালপুর সদরে যারা এমপি হবেন তাদেরকে যদি বেশি ভোটে আমি যদি এমপি হইতে পারি আমার সম্মানটা কি বাড়বে না? জামালপুর জেলায় সবচাইতে বেশি ভোট দিয়ে যদি আপনারা আমাকে এমপি বানায় জনাব তারেক রহমানের কাছে পাঠাইতে পারেন, তাহলে তারেক রহমানের কাছে কি আমি বলতে পারবো না যে নেতা জামালপুরের 5টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমি বাবুল এমপি হয়েছি, 1, 2, 4, 5কে পিছনে ফেলাই দিয়ে আমি বাবুল সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধান ঘটায় আমি পেয়েছি। এই কথাটা যদি তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আমি যদি বলতে পারি, আর যদি বলে আমি যদি বলি আমার হাসপাতাল 100 শয্যা দিতে হবে, আমার মসজিদ মাদ্রাসায় পড়াতে দিতে হবে, আমার মা বোনের জন্য ফ্যামিলি কার্ড দিতে হবে, আমার কৃষকের জন্য কৃষক কার্ড দিতে হবে, আমার গরিব দুঃখীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আমার ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, আমার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মেলান্দা মাদারগঞ্জের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, মেলান্দা মাদারগঞ্জের মাদক জোর বন্ধ করতে হবে। এই কথাগুলো কিন্তু জনাব তারেক রহমানের সামনে জোর গলায় অনেক বেশি শক্তি নিয়ে আমি কিন্তু বলতে পারবো, যদি আপনারা আমাকে জামালপুর জেলায় সবচেয়ে বেশি ভোট দিয়ে এবং সবচেয়ে বেশি ভোটের ব্যবধান ঘটিয়ে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে ব্যবধান ঘটে না, আপনারা যদি ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে বেশি ব্যবধান ঘটাইতে পারেন আর সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করতে পারেন, তাহলে কিন্তু আমি জনাব তারেক রহমানের কাছ থেকে অনেক বেশি কাজ আপনাদের জন্য, এই মেলান্দা মাদারগঞ্জের জন্য, এই মানচা মহাভাগের জন্য, এই মা বোনের জন্য অনেক বেশি কাজ কিন্তু আমি করতে পারবো। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা, আমাদের ছেলে মেয়েদের চাকরি দরকার, তাই না? চাকরি আগেও হয়েছে, কিন্তু টাকা ছাড়া কি চাকরি হয়েছে? আগে টাকা আছে যার চাকরি ছিল তার, টাকা নাই চাকরি নাই, তাই না? টাকা আছে চাকরি আছে। টাকা কত? পিয়নের চাকরি 5 লাখ, মাস্টারের চাকরি 10 লাখ,
পুলিশের চাকরি 10 লাখ, সাব ইন্সপেক্টর 20 লাখ, কলেজের প্রিন্সিপাল 20 লাখ, স্কুলের হেডমাস্টার 15 লাখ। এছাড়া আগে কারো চাকরি হয় নাই। আল্লাহ পাক, প্রিয় মা বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, প্রিয় মুরব্বীরা, আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, আমি আজকে ওয়াদা করে গেলাম আপনাদের ঘরের ছেলে মেয়েরা যারা পড়াশোনা শেষ করছে তাদের চাকরি হবে। এবং চাকরি দেওয়ার নামে আমি দলের বাস বিচার করব না। কে আমাকে ধানের শীষে ভোট দিছে আর কে আমাকে ধানের শীষে ভোট দেয় নাই, এই বাস বিচার আমি করব না চাকরি দেওয়ার নামে। আমি খালি দেখবো মেধা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, চাকরির জন্য উপযুক্ত কিনা, এইটা আমি দেখবো। থাকলে আমি তার জন্য চাকরি হয় তার জন্য সুপারিশ করবো। আপনাদের কাউকে আপনাদের ছেলে মেয়ের চাকরির জন্য একটা পয়সা খরচ করতে হবে না, হবে না, হবে না। আমার উপর বিশ্বাস রাখেন, আমার উপর আস্থা রাখেন, আমার উপর ভরসা রাখেন। আমি বাবুল 25 বছর ধরে যেহেতু অপেক্ষা করতেছি, আপনারা আমাকে ছেড়ে দেন নাই, আপনারা আমাকে ফেলে দেন নাই, আপনাদের অন্তরের মধ্যে আমাকে রাখছেন, অন্তরের মধ্যে আমার জন্য জায়গা করে দিচ্ছেন। আমি আপনাদেরকে ঠকাবো না, আমি আপনাদেরকে হতাশ করব না, আমি ওয়াদার বরখেলাপ করব না, আমি আমানতের খেয়ানত করব না, আমি প্রতিশ্রুতি আপনার ভঙ্গ করব না। আমি আমার ওয়াদা রক্ষা করব, আমার প্রতিশ্রুতি রক্ষা করব এবং আপনাদের খ্যাতমত করে করে আপনাদের মনে জায়গা তৈরি করে আমি এই দুনিয়া থেকে আমি বিদায় নিব। মুরব্বীরা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আমার শেষ কথা হচ্ছে এই, করজোড়ে আপনাদের সকলকে শেষবারের মতো মনে করায় দিই, আগামী 12 তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, লাইনে দাঁড়াবেন। আপনাদের এই ভাই, আপনাদের এই সন্তানকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি বানাবেন। আপনারা সকাল সকাল সবাই আসবেন, আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন, পাড়াপড়শিকে নিয়ে আসবেন। কেউ যেন ভোট কেন্দ্রে আপনার আসতে বাকি না থাকে, সবাই যেন ভোট কেন্দ্রে আসে এবং সবাই ভোট কেন্দ্রে আসলে আমার ভোট বাড়বে। আমার ভোট যত বেশি বাড়বে তত বেশি সম্মান বাড়বে। এবং সেই কারণে আমার মা বোনেরা, অনেক কষ্ট আপনাদেরকে দিলাম, অনেকক্ষণ বক্তব্য রাখলাম। আমার শেষ আবদার, আপনারা দয়া করে আমাকে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে আপনারা আমাকে এমপি নির্বাচিত করবেন, সম্মানিত করবেন। এই আহ্বান জানিয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন আমাকে সহি সালামত রাখেন, আল্লাহ পাক যেন সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেন, আল্লাহ পাক যেন সত্যের পথে, ন্যায়ের পথে, আদর্শের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ ধরে এই বাংলাদেশে ন্যায় বিচার, ইনসাফ কায়েম করবার তৌফিক আমাকে দেন। এই কথা বলে, এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক।